ঘরে যদি এরকম বেগুন পড়ে থাকে সেই দিয়ে কিন্তু একটা দুর্দান্ত রেসিপি করা যায়। দেখো বেগুনগুলোকে আমি ফার্স্টে এভাবে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, রেখে এবারে তেলে একটু ভেজে নেব। ভাজাটা আমার হয়ে গেছে, এবার একটু তুলে নেবো বেগুনগুলোকে। কড়াইয়ে যেটুকু তেল আছে তার মধ্যে আরেকটু তেল দেবো, কারণ এটুকু তেলে আমার রান্নাটা হবে না। তার জন্য ফার্স্টে একটু তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেল, আলুগুলোও এবার দিয়ে দিলাম একে একে। আলুগুলোকে দিয়ে এবারটাকে ভালো করে নাড়তে হবে। এবার কাঁচা পেঁয়াজগুলোকেও দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজগুলোকে দিয়ে এবার ভালো করে নাড়বো। আলু আর পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা মতন করব। একটু নুন দিয়ে দিই, নুনটা দিয়ে দিলে কি হয়, পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়, না হলে পেঁয়াজগুলো কেমন তাকিয়ে থাকে। আমার পেঁয়াজগুলো দেখো অনেকটাই আগের থেকে নরম হয়ে গেছে। এবারে একে একে আমি সব মশলাগুলো এখানে দেবো। হলুদের গুঁড়ো দিলাম, এবারে লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ধরে নাড়বো। নুন হলুদ আর কাঁচা লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে ফার্স্টে টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দেওয়ার পরে দেখো এটাকে আলুটাও মোটামুটি সিদ্ধ হয়ে এসছে, পেঁয়াজটাও নরম হয়ে গেছে, আর টমেটো তো হবেই। এবারে কি করলাম, আদা রসুন বাটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। 2 চামচ আদা রসুন বাটা দিলেই হয়ে যাবে, যথেষ্ট, বেশি মশলা এটাতে লাগে না। তার আগে বলে রাখি, সময় ভিডিও অ্যান্ড রিলস চ্যানেলে সবাইকে স্বাগত। অনেক দিন পর একটা রান্নার রেসিপি শেয়ার করলাম। দেখো এবারে নুন হলুদ সব দেওয়া হয়ে গেছে, মশলাও আমার দেওয়া হয়ে গেছে, ভেজে রাখা বেগুনগুলোও দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে কিন্তু আমি বেশি জল ইউজ করব না, কেননা এটা গামাখা গামাখা হবে, যেটা রুটি বা ভাত দিয়ে ভালোই লাগে খেতে। দেখো আমার তরকারিটা রেডি, কি সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু ভালোই হয়েছিল। এবারে এটা দিয়ে আর একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে দেওয়ার পরে এবারে আমার সার্ভ করবো গরম গরম রুটি বা ভাত দিয়ে।